এই যে মাউথওয়াশ এবং টুথব্রাশ কোনটি আসলে বেশি জরুরি? অ্যাকচুয়ালি আমার দুটো জিনিসই দরকার এবং সাথে সাথে ডেন্টাল ফ্লসিংও দরকার। তো যেটা আপনারা যদি প্রোটোকল মেনটেন করতে চান, প্রথমে আমার মুখটা খাবার খাওয়ার পরে বা ঘুম থেকে উঠে মুখটা কুলি করে নিতে হয় নর্মাল পানি। কুলি করার পরে আমি ব্রাশ করব। ব্রাশ করার আগে অবশ্যই ডেন্টাল ফ্লসিং করে নিতে হবে, কারণ দুই দাঁতের মাঝখানে যে খাবারটা জমে থাকে সেটা কিন্তু নর্মাল ব্রাশ দিয়ে বের করা যায় না। সো আপনার অবশ্যই ইন্টারডেন্টাল ব্রাশিং বা ফ্লসিং করে নিয়ে তারপর ব্রাশ করলে মুখটা ক্লিন হয়। এছাড়াও যেহেতু মাউথওয়াশটা লিকুইড, সে ব্রাশিংয়ে সব জায়গায় তো যেতে পারে না। লিকুইডটা সব জায়গায়, যে জায়গায় রিমেইনিং পোর্শন থাকে ব্যাকটেরিয়া বা খাবারের কোনো পোর্শন থাকে, সেটা ক্লিন করে দেয়। কিন্তু এটার ক্ষেত্রেও কিছু অবশ্যই বিধিনিষেধ আছে, যে কোন মাউথওয়াশটা, অনেক ধরনের মাউথওয়াশ আছে, এই মাউথওয়াশটা কখন ইউজ করব, কতদিন ইউজ করব। অনেকে তো নিজের ইচ্ছা মতো ইউজ করতে থাকে বছর ধরে, কিন্তু এটাও খুব বড় একটা ডিজাস্টার যে আপনি সারা বছর ধরে মাউথওয়াশ ইউজ করছেন। সো অবশ্যই এটা স্পেসিফিক ট্রিটমেন্টের জন্য স্পেসিফিক মাউথওয়াশ আছে। টুথপেস্টও সেভাবে স্পেসিফিক রিজনের জন্য স্পেসিফিক টুথপেস্ট আছে।